একটা ব্রেকিং খবর, ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে যেই নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে, এটা রীতি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট হিসেবে বরাবর সেখানে আগত বিশ্ব নেতাদেরকে নৈশভোজে ইনভাইট করা হয়। তো সেটি করা হয়েছে। এটা গত 15 বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার, এবং সুযোগ মতো যে ফটো সেশন হয়, যে যখন প্রেসিডেন্ট থাকে জো বাইডেনের সাথে, প্রেসিডেন্টের সাথে, এগুলি অনেকে করে, অনেকে অ্যাভয়েড করে। তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে, বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক, যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো, তাতে বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত ভারী ভারী এয়ারক্রাফট আসলো, যুদ্ধাস্ত্র আসলো, তারা কেন রেজিস্ট্রেশন ছাড়া হোটেলে থাকলো, নানা রকম গল্পগুজব হচ্ছে। এবং আবার খবরে এসছে অন্য গণমাধ্যমের সূত্র ধরে মানবজমিনে, যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে, বা তারা বন্দর নির্মাণ করবে, সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে। এরকম যখন জল্পনার ডালাপালা মেলছে আকাশে বাতাসে, তখন কিন্তু এইরকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চায় মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ এদিকে চীন, তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন। ভারত যেহেতু অস্থিতিশীল, সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায়, একবার চীনের দিকে দৌড়াচ্ছে। সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই। ডোনাল্ড ট্রাম্প চায় একদম খুব ঘনিষ্ঠ একজন মিত্র। তো সেই হিসেবে বাংলাদেশ কেন? বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। আগে 15 বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে। আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে, শুধু ক্ষমতায় থাকার স্বার্থে। এখন 5ই আগস্ট জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে, এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোনো বন্ধু নেই, বরং শত্রু আছে। ভারত সেই শত্রুতা করছে, পুশিন করছে, সীমান্ত হত্যাকাণ্ড চালাচ্ছে, তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়াচ্ছে। এতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না। আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে, আবার চীনের সাথে যদি মিত্রতা বাড়ায় বাংলাদেশ, তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার আমেরিকার সঙ্গে মিত্রতা বাড়াবে, তখন আরেকটা সমস্যা হবে। তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরাসরি সম্পর্কটা স্থাপন করতে পারে, আগে যেমন একসময় ছিল ভায়া মিডিয়া, যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোকে দেখভাল কে করবে? ভারত, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। এখন সবাই ছুটে গেছে, ওই নেপাল টেপাল সব, শ্রীলঙ্কা সবাই ছুটে গেছে, এখন সব তারা চীনমুখী হয়েছে, অথবা তারা স্বাধীনভাবে তাদের দেশ পরিচালনা করছে। কিন্তু বাংলাদেশের বিপদ, বাংলাদেশের একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত, এবং সেই অশান্তি তারা নিয়মিতভাবে ঘটাচ্ছে। মিয়ানমারও সমস্যা। সুতরাং এই অবস্থায় যদি যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয়, তখন ভারতও ঠান্ডা, চীনও ঠান্ডা। অন্তত বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না, সেফ বোধ করবে। কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকায় ঠান্ডা করে দিতে পারবে ভারতকে। তো এইরকম হিসাব নিকাশে মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এবং সেই কারণে এই যে আমন্ত্রণটা, মনে হতে পারে যে এটা বাদ কি বাদ, এটা বাদ কি বাদ নাও হইতে পারে। ডোনাল্ড ট্রাম্প এটা হয়তো গুরুত্ব সহকারে নিতেও পারে, কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে শুল্ক সুবিধাটা, এটা অকল্পনীয়, 20%। অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে কি দিতে হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। এটা আবার বড় ধরনের যদি কিছু দিতে হয়, সেটা আবার ক্ষতি হবে। আবার সেই ক্ষতিটা যদি আমাদের আঞ্চলিক, আমাদের দেশের নিরাপত্তা জন্য যদি আবার সেটা একটা স্যাক্রিফাইস করতে হয়, তো সেটা বড় কিছু না। অনেক কিছু হিসাব নিকাশ আছে, সেই হিসাব নিকাশে হয়তো বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রকে, আবার যুক্তরাষ্ট্রও তার স্বার্থে বাংলাদেশকে চাইছে। এই দুয়ে দুয়ে যদি 4 হয়, তাহলে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আমন্ত্রণটা অ্যাকসেপ্ট করে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে যদি আসে, এটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।